সুপ্রিয় আসবো, আমি রিজুর কাছেই আসবো। আসলে বিষয়টা হচ্ছে, যেটা বাঁধের কথা বললো না সুপ্রিয়, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বাঁধ নিয়ে, বাঁধে দুর্নীতি নিয়ে প্রচুর কথা হয়েছে, অভিযোগ উঠেছে। এবং যে বাঁধগুলো তৈরি করা হয়েছে, যারা গ্রামবাসী তারাই সব থেকে যন্ত্রণাটা বোঝেন, যে প্রতি বর্ষায় এই জলের তোরে বাঁধগুলো ভাঙে এবং ফসলের পর ফসল নষ্ট হয়। কাটমানি, বাঁধ থেকে দুর্নীতি, এই সবের অভিযোগ আছে। আমি একবার আজকের আজকের জেলার বন্যা পরিস্থিতি দেখাবো, তারপরে আবার আলোচনায় আসবো, রিজুর কাছেই আসবো আমি এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে। বন্যা পরিস্থিতি কিরকম দেখুন। ত্রাণ নিয়ে বাঁকুড়ায় বিজেপির কোন্দল প্রকাশ্যে, বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে ক্ষোভ। দেখাচ্ছি বন্যা পরিস্থিতি। জলের তোড়ে বাড়ি ভেঙে চুরমার, জল নামতেই হুগলির খানাকুলে ধ্বংসস্তূপের ছবি। খানাকুলের গা ঘেঁষে বয়ে গিয়েছে তারকেশ্বর। কয়েকদিন আগে ডিভিসি ছাড়া জলে বাঁধ ভাঙে, ভেসে যায় ধান্যঘেরি এবং তালিত এলাকা, তলিয়ে যায় একের পর এক পাকা বাড়ি, সব মিলিয়ে প্রায় 14টি। তখন থেকেই কেউ ত্রাণ শিবিরে, কেউ রাস্তায়। এই এলাকা থেকে নামছে জল, তারপর এই চারিদিকে ভেসে যাওয়া বাড়ির ভাঙাচোরা অংশ। বাড়িতে তো বসবাস করে তো জায়গাই নেই, স্কুলে আছে, স্কুলে খাওয়া দাওয়া যা হোক হচ্ছে আর কি। ঘর যখন বাঁধটা ভাঙে তখন কি বেরোতে পেরেছিল সব? তখন নিজেরা বেরিতে পড়েছে, এবার জিনিসপত্র তো কিছু বের করতে পারেনি, সব তো হানাতেই চলে গেছে। কাগজপত্রগুলো বের করতে পেরেছে, এবার সব কিছু কি বের করতে পারবে? এবার তাড়াহুড়োর মধ্যে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার অজবনগর থেকেও জল নামছে, বাড়ি ফিরছেন অনেকে। এরই মধ্যে আবারও ঘাটালে বৃষ্টি, বাড়ছে আতঙ্ক। কদিন বাইরে থাকতে হয়েছিল? ওই 10-12 দিন। 10 দিন। আবার তো এই যে মেঘ ধরছে, বৃষ্টি হচ্ছে, আবার জল বাড়বে। আবার জল বাড়বে, তাহলে খুব চিন্তা। হ্যাঁ। তা পুজোর আগে কি ঘর ঢুকতে পারবেন? ঘর ঢুকা যাবে, ঘরে এখনো জল। ঘাটালের মনসুকা গ্রাম পঞ্চায়েত, জল নামতেই বেহাল রাস্তার ছবি। পালপুকুর থেকে মনসুকা পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা ভেঙে চুরে একসা, যাতায়াত করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। ঘাটাল মহকুমার দাসপুর 1 নম্বর ব্লক, গত 17 সেপ্টেম্বর গভীর রাতে কাঁসাই নদীর বাঁধ ভাঙে, ভেসে যায় সামাট এলাকা। এখানকার বাসিন্দা আশিস বটব্যাল, নদীর জলের তোড়ে তার বাড়ি তলিয়ে যায়, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অসহায় আশিস। বাড়ি হানার মুখেই, একবারে কোনো কিছুই বার করতে পারি না, বাড়ির ধ্বংসাবশেষকেও বয়ে নিয়ে চলে গেছে জলে। আমি যে একটু তালপাতার কুঁড়া করেও এই মুহূর্তে থাকবো, সেই বাস্তুটাকেও এক মানুষ গর্ত করে দিয়েছি। আমি চাইছি আমাদের সাংসদ দেববাবু যদি আমার দিকে একটু দেখেন। সামাট বাঁধ ভাঙার পরবর্তীকালে তার বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, শুধু কাঠামোটুকু দাঁড়িয়ে আছে। মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি, যাতে করে আমরা ফার্স্ট লটেই যাতে আমরা তার টাকা মঞ্জুর করে যাতে তার বাড়ি করে দিতে পারি। কারণ দাসপুর 1 নম্বর ব্লকে একমাত্র একটি বাড়িই আমাদের সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাটালে জল নামছে, তবে অনেক জায়গায় এখনো জলমগ্ন। চাষের জমিতে জল, মাঠেই নষ্ট ফসল, বাজারে সবজির দামও চড়া। সবজি চাষ ছিল, ধান চাষ, সবই জলের তলায়। কি পরিস্থিতি, কদিন ধরে জলের তলায়? 6 দিন ধরে। কি হবে মনে হচ্ছে? সব শেষ, সরকার যদি সাহায্য করে কিছু। যে কোনো সবজিরই দাম বেশি। আমরা সামান্য পুর দিই, যেটা 20 টাকা কেজি ছিল সেটা আজকে 50 টাকা কেজি। বন্যাতে চাষিদের প্রচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রশাসন। শস্য বীমার জন্য ঘাটালের দেওয়ানচক গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে ফর্ম ফিল আপ। ঝাড়গ্রামে বৃষ্টিতে আবারও ফুসছে ডুলুং কংসাবতী। ডুলুং নদীর জল বইছে কজের উপর দিয়ে, এতে জামবনি ও চিল্কিগড়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। নিউজ 18 বাংলা। আমার এখান থেকেই প্রশ্ন রিজু, অনেকে বলছেন যে ডিভিসি কে তোপ না দেখে, ডিভিসি কে বারবার দায়ী না করে আমরা নিজেরা প্রস্তুত থাকবো না কেন? দেখুন, আপনি প্রস্তুতি করতেই পারেন, 100% আমরা প্রস্তুতি করব, কারণ বাংলার মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। কিন্তু সেই প্রস্তুতির তো একটা সীমা আছে। আজকে ডিভিসি যদি, যেটা সুপ্রিয় বলল, যে যদি জানিয়েও 2.5 লক্ষ 3 লক্ষ কিউসেক জল ছেড়ে দেয়, আপনি কি বানাবেন? আমাকে তাহলে প্রতিটা গ্রামে একটা করে ডিভিসি বানাতে হবে।
এটা 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 অবাস্তব প্রতিটা কথাবার্তা। গ্রামে যে বাঁধ তৈরি হয় সেই বাঁধ তৈরি নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। দেখুন, দুর্নীতির যদি কেন অভিযোগ থাকে তাহলে, কংক্রিটের বাঁধ থাকবে না? যদি দুর্নীতির অভিযোগ থাকে তাহলে বাংলার প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি এবং বিজেপির বিরোধী দলনেতা যে ঝাড়খণ্ডে ঘুরে বেড়াচ্ছে মানুষকে ত্রাণ না দিয়ে বা মানুষের পাশে না গিয়ে, তিনি বিধানসভায় এই কোশ্চেনটা তুলুন না। এরা তো বিধানসভায় করে না, এরা তো খালি বিধানসভার সিঁড়িতে বসে স্লোগানিং করে। আমার একটা কথা, এই যে সুপ্রিয় ভালো ছেলে, এদেরকে শীর্ষ নেতৃত্ব দেখে না, কিন্তু আমার প্রশ্ন সুপ্রিয়কে, যে আবার কি? সুপ্রিয় তুমি যখন এত কথা বলেছো, এত কথা তুমি যখন বললে, আমাকে একটা উত্তর দাও। নিউজ 18 বাংলায় খবর করেছিল, নিউজ 18 বাংলা প্রতিবেদনে দেখালো খানাকুলের মানুষকে, খানাকুলের মানুষ সর্বশান্ত হয়ে গেছে। সেই খানাকুলে তোমার দলের লোকেরা তোমার পঞ্চায়েতের নেতার নামে কমপ্লেন করেছে এবং থানায় ডায়েরি করেছে যে তোমরা সরকারের পাঠানো ত্রাণ তোমার দলের নেতা চুরি করে নিয়েছে। তৃণমূল বলেনি, বিজেপির লোকেরা গিয়ে থানায় ডায়েরি করেছে। মানে ত্রাণ চোর বিজেপি। এখন এই জায়গায় চলে আসবে যে মানুষরা যারা অভিযোগ করছে, পুরো যে ড্যাম প্রসঙ্গটা তৈরি উল্টে হচ্ছে। গেল, না, প্রসঙ্গটা এক উল্টে second, গেল, আমার প্রসঙ্গটা কথা হচ্ছে উল্টে যারা- গেল। চুরির অভিযোগ, অরুণদা, বাঁধ তৈরি নিয়ে, কংক্রিটের বাঁধ কেন তৈরি নয় সেটা তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু তোমরা এখন খবর কোথাও, করেছো অরুণদা। হ্যাঁ এটা তো করেছি fact। করেছি করেছি খানাকুল, আরে অবশ্যই এটা তো করেছি। তৃণমূল করেনি, হ্যাঁ। লোকাল খানাকুলে বিজেপির লোকেরা বলছে, বিজেপির যে আমাদের পঞ্চায়েতের নেতা আছে, সরকারের তরফ থেকে যে ত্রাণ এসছে সেটা চুরি ওকে করে নিজের বাড়িতে ওকে, নিয়ে গেছে। রেশন সুপ্রিয় দোকানে কিছু বিক্রি জবাব করে। দিতে চায়, সুপ্রিয় কিছু জবাব দিতে চায়, প্রথম তারপর আমি প্রথম কথা হচ্ছে যে বারবার একটা কথা বলা হচ্ছে বিরোধী দলনেতা কিছু করেনি। বিস্তীর্ণ অঞ্চলে নিউজ 18 এর রিপোর্ট এবং বিভিন্ন সংবাদপত্রে আমরা দেখেছি এবং আজও আমরা বিভিন্ন সময় দেখছি যে পাঁশকুড়ায় ত্রাণ দিতে পাঁশকুড়া থেকে গেছে। শুরু করে পাঁশকুড়া থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল পাঁশকুড়া এবং সম্ভবত একটি জায়গা, সেটা হচ্ছে গোবিবল্লভপুর এবং ওই বিস্তীর্ণ অঞ্চলে যেখানে সুরঞ্জিতা গেছিলেন এবং সেখানে ত্রাণ বিনিময়ের মাধ্যমে যেটুকু যা আমাদের পক্ষে করার অ্যাজ এ বিরোধী দল বা বিরোধী দলনেতা হিসেবে, সেটা মানুষের ত্রাণ হোক বা আর্থিকভাবে সাহায্য করা, সেটা তিনি করেছেন এবং করছে না বিষয়টা এরকম নয়। আমি জানি না রিজু দ্বারা দেখতে পান না কিনা। আমাদের প্রশ্ন দেখুন, এখানে বলছে সুপ্রিয়, আমাদের না কষ্ট কেন বলবো, যেটা করছে অদ্ভুত কথা, যেটা করছে সেটা তোমার কষ্ট হতে পারে, আমার কেন কষ্ট হবে? এখন কোথায়? দ্বিতীয় কথা, এখন আরে হাজরা, বাবা, এখন হাজরা, এখন হাজরা, এখন হাজরায় যেখানে যেখানে সরকারের প্রশাসনের মাধ্যমে প্রমাণ লোপাট হয়েছিল, সেই তদন্তকে যেন ঠিকভাবে হয় এবং তার বিচার চায়, সেই বিচার চাইতে গেছে। তো যাই হোক, আমাদের বক্তব্য একটাই যে বাঁধগুলো সুপ্রিম কোর্টে যাদের ধরা তারা হচ্ছে, বাঁধগুলো সংরক্ষণ বা বাঁধগুলোকে মেরামত করবার জন্য তৃণমূল সরকার কি অংশ গ্রহণ করেছে, কি ফান্ড যেখানে খরচা করেছে, কারা এর দায়িত্বে আছে, সুন্দরবন থেকে শুরু করে 8টা জেলা, যে 8টা জেলার কথা বারবার বলা হচ্ছে, মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং দুটো আমাদের উত্তর 24 পরগনা, গাঙ্গেয় মানে উপকূলবর্তী অঞ্চল। তো সেখানে মুখ্যমন্ত্রী একবার বলুক না যে তার প্রশাসন কি কি ভূমিকা নিয়েছে। আমাদের প্রশ্ন এটা, ডিবিসি যদি কিছু ভুল করে থাকে, ডিবিসি যদি কোনো জায়গায় গাফিলতি করে থাকে, নিশ্চিতভাবে সেটা নিয়ে আলোচনা হবে, আমার তাতে কোনো আপত্তি নেই। তো কিন্তু রাজ্য সরকারের তো একটা ভূমিকা আছে, সরকারটা তো আমাদের হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানুষ, সেখানে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। আমাদের মানুষের চাষের জমি, সেই সেটা আফটার মাথ, মানে পরবর্তী সময় এখানে আবার তুনালগঞ্জ মানে পাতা অব্দি জলে খিচমেট করা হচ্ছে, এটাও দেখছি আমরা। এই যে ডিবিসি কে তোপ বা ডিবিসি জল ছাড়া নিয়ে যা হচ্ছে, কতটা টেকনিক্যাল, কতটা পলিটিক্যাল? আমার শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ। ডিবিসি অ্যাক্ট 1948, আমি একটু বলতে চাইছি যে এটা ভারতীয় পার্লামেন্টে পাস হয়, সেটা 1948-এ। তখন অংশীদারিত্ব কিন্তু সেটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের আছে, এবং সেই অংশীদারিত্ব কোনো সমাবেশে হঠাৎ করে বলে দিলে হবে না যে আমি ডিবিসিতে নেই। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, যেটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে দেখো, নদীর জল যে ছাড়ার বিষয়টি আমরা ডিবিসি কে দায়ী করি, এর কিন্তু সেন্ট্রাল রিভার একটা কমিশন আছে এবং সেন্ট্রাল রিভার কমিশন কিন্তু মূলত জলটা ছাড়ে, এবং ডিবিসির ওখানে একটা কাজ রয়েছে যেটা আমি একটু পরিষ্কার করতে চাই, যে ওখানে কিন্তু মূলত ডিবিসি এই যে জল ছাড়বার আগে যদি ধরে নি সে কত কিউসেক জল ছাড়বে, তার আগে কিন্তু ওখানে কিন্তু একটা পরীক্ষা হয় যে কতটা আপার লেভেলে কতটা বৃষ্টি হয়েছে, জল কতটা রয়েছে, মাইথনে কতটা জল ধরা আছে। তারপর CRWC তারা কিন্তু পরিসংখ্যান ঘেঁটে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ এত কিউসেক জল ছাড়া হবে। এরপরেরটা আরো ইম্পর্টেন্ট, এরপর এর প্রতিলিপি ফ্যাক্স, এখন তো আর ফ্যাক্স না, মেল মারফত যে জেলা শাসকরা রয়েছে কলকাতা, বর্ধমান এবং পার্শ্ববর্তী যাদের প্রয়োজন, সেই জেলা শাসকের কাছে পাঠানো হয় তার প্রতিলিপি।
এবং ডিবিসি কে কিন্তু যারা একদম লোকাল মানুষ, তুমি একটু খোঁজ নিয়ে দেখবে অয়ন্দা, প্রচন্ড কিন্তু গালিগালাজ করে, তাদেরকে মারতে উদ্যত হয়। এর কারণটা একটাই, যে কোথাও এই কমিউনিকেশন গ্যাপটা থাকে। এর জন্য ওরা কি করে, এই জল ছাড়ার আগে একটা কিন্তু ঘোষণা করে, এবং তারা কিন্তু মাইক নিয়ে ঘোষণা করে তাই সেই অঞ্চলগুলিতে, এবং তাদেরকে অবগত করে। সুতরাং আমার প্রশ্নটা এই জায়গায় যে 1948-42 সালে যখন এই বন্যা, ভয়াবহ বন্যা কলকাতায় হয়েছিল, তখন কিন্তু ব্রিটিশ সরকার এই দামোদর মূলত এই দামোদর প্রকল্প, ড্যামটার প্রকল্পটা নেয়, এবং সেই প্রকল্পটাই কিন্তু পরবর্তীকালে মেঘনাথ সাহা, ডক্টর বিধানচন্দ্র রায় এবং বর্ধমানের বিখ্যাত রাজা তাদের মানে মূলত মানে সুপারিশে বা মানে বলতে পারো কাজে এই প্রসঙ্গটা বা এটা বাস্তবে পর্যবসিত হয়। আমার প্রশ্ন যে ডিবিসি কিন্তু এই যে আমাদের পশ্চিমবঙ্গ সেই যে অফিসটা রয়েছে, তার জন্য জিএসটি বাবদ কিন্তু একটা কিন্তু টাকা পশ্চিমবঙ্গ সরকার পায়। এবার তুমি ধরলাম আমি যেটা ঝাড়খণ্ডে যদি চলে যায়, রাঁচি কিন্তু লুফে নেবে এই জায়গাটি। আমার প্রসঙ্গ এটা না, আমার ডিবিসি নিয়ে কোনো প্রসঙ্গ নেই, আমার টেকনিক্যাল ব্যাপারটা নিয়ে জায়গা। এবার যদি আমি জনসমাবেশে বলে দেই, তাতে কি বার্তাটা যাবে? বার্তাটা এটাই যাবে আমরা ডিবিসি দায়ী। এবার দেখো, ডিবিসি কর্মীদের উপর হামলা হতে পারে এক, আর 2 নম্বর জায়গা যেটা সাধারণ মানুষ পুজোর আগে যে কষ্টটা পাচ্ছে, তুমি যেটা বলছিলে বাঁধ নির্মাণে আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ঘাটাল মাস্টার প্ল্যান এখনো দেব নিজে শঙ্কায় রয়েছে যে কি করবে, তার কাছে কোনো প্ল্যান নেই। তা আমার প্রশ্ন রিজুদার কাছে রয়েছে, এই মানে ঘাটাল মাস্টার প্ল্যান কি আমরা দেখবো, শুধু এটা স্বপ্ন থাকবে যেখানে কত মানুষ এর উপর নির্ভরশীল? টেকনিক্যাল জায়গা থেকে অয়ন্দা আমি বলতে চাই, ডিবিসি আমার আরেকটা লাস্ট আমি একটা অ্যাড করবো, যেটা মাইথনে মূলত আমি যতটুকু জানি 490 ফিট অব্দি জল রাখতে পারে, সেখানে 489.5% জল রাখা হয়েছিল, তারপর ছাড়া হয়েছে, কারণ নাহলে তো বাঁধ ভেঙে যাবে, কলকাতা ভেসে যাবে। এই লাস্ট কথাটা একদম। আমি তারপরে ত্রাণ নিয়েও বিষয় আসছিল, একটু আজকেই ত্রাণ নিয়ে কি হলো এটা দেখাবো, দেখি আবার আলোচনায় ফিরবো ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায়। ত্রাণ নিয়ে বাঁকুড়ায় বিজেপির কোন্দল প্রকাশ্যে, বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে ক্ষোভ। আমরা কি পাচ্ছি, আমরা কি করছি, আমাদের কিছুই তো দেখে না, আমরা কি করবো, আমরা ওদেরকে ভোট দিয়ে আমাদের কোনো লাভ নাই। গত সপ্তাহে লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া বিধানসভা এলাকার অনেক কাঁচা বাড়ি ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য ত্রাণের ত্রিপল পান বিধায়ক। অভিযোগ, দুর্গতদের না দিয়ে নিজের বাড়িতেই সেই ত্রিপল জমিয়ে রেখেছেন বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বিধায়কের বিরুদ্ধে সরব দলেরই নিচু তলার নেতা কর্মীদের একাংশ। আমাদের দানা মাসে এখানে ত্রিপল আছে, সেটা দেয়নি, তাহলে ইয়ার পর আমি যখন মানুষের কাছে যাব, মানুষ আমার কি বলবে? তাহলে মানুষের ভোট চাইতে কি করে যাবে? ত্রিপল আছে, ত্রিপল আছে, ত্রিপল দেয় না তো, ঘরে সব রাখি দিচ্ছি। তিনি তার সর্বোচ্চ প্রচেষ্টা করছেন, কিন্তু যে চাহিদা, সেই চাহিদার পূর্ণ হচ্ছে না। তার মূল কারণই হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল। সর্বস্তরের মানুষ সেটা বুঝতে পারে না, যার কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। আর যাকে নিয়ে এত কাণ্ড, তিনি প্রশ্নের মুখে জবাব এড়ালেন। তারা দাবি করছেন আপনি ত্রাণ বিলির ক্ষেত্রে যে ঘটনা ঘটিয়েছেন সেক্ষেত্রে ভোট কমবে। ডিভিসির ছাড়া জলে এখনো হুগলির খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এরই মধ্যে ত্রাণ বিলি নিয়ে উত্তেজনা ছড়ায় খানাকুল 2 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। প্রথমে বচসা, সেখান থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি তৃণমূলের কর্মী সমর্থকরা। তৃণমূলের অভিযোগ, বেছে বেছে নিজেদের লোককে ত্রাণ দিচ্ছে বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত। পাল্টা বিজেপির দাবি, পঞ্চায়েত প্রধানকে অফিসেই ঢুকতে দিচ্ছে না তৃণমূল, পরিষেবা দেওয়া হবে কিভাবে? এই ঘটনাকে ঘিরে দুপক্ষের লোকজন পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন। তখনই বচসা, হাতাহাতি, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিজেপির প্রধান এখানে 1400 মাল এখন পর্যন্ত পঞ্চায়েত সমিতি থেকে পেয়েছে। এখানে পঞ্চায়েতের মেম্বার যে কজন রয়েছে, সেই কজন মেম্বারকে আলোচনা করে সেই মালটা সমানভাবে ডিস্ট্রিবিউট করুক, তারা যাতে এলাকার মানুষকে পরিষেবা দিতে পারে। পঞ্চায়েত সমিতি আমাদেরকে মাল দিচ্ছে না, তার সত্ত্বেও আমরা পঞ্চায়েত থেকে নিজেদের টাকায় কিনে ওদেরকে মাল দিচ্ছি। ওদের বক্তব্য হচ্ছে প্রত্যেকটা বাড়িতে 4 জন করে ত্রিপল দিতে হবে। আমাদের পক্ষে সম্ভব নয়। আজকে প্রধানকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু প্রধান যদি না আসে বাকি কাজ কে করবে?
পাঁশকুড়ায় ত্রাণ বিলি ঘিরে ধুন্ধুমার, টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ বিজেপির। এখানে ত্রাণ বিলিতে পক্ষপাতিত্বের অভিযোগে এদিন বিডিও অফিসে ডেপুটেশন দিতে যায় বিজেপি। পুলিশ বিডিও অফিসের মূল গেট আটকে দিলে উর্দিধারীদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মী সমর্থকরা। এরপর পাঁশকুড়া তমলুক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। তৃণমূলের যারা মেম্বার রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে 70টা 80টা করে ট্রিপল, এবং বিজেপি যারা আছে তাদেরকে 7টা থেকে 10টা করে দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে। ভিডিওকে আমরা বারবার বলেছি, ফোনের মাধ্যমে দেখা করে বলেছি, কিন্তু উনি সব কিছু বলছে ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো কিছু এখনো পর্যন্ত ঠিক হচ্ছে না। রাজ্য সরকার রিলিফ নিয়ে কোনো রকম রাজনীতি করছে না। ভারতীয় জনতা পার্টি সস্তার রাজনীতি করছে, মানুষকে ক্ষিপ্ত করার চেষ্টা করছে। যে এলাকায় মানুষ বানভাসী না, সেই এলাকার মানুষকে নিয়ে যে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। নিউজ 18 বাংলা। বিজেপি বারবার অভিযোগ করছে, শাসক দলের বিভিন্ন দুর্নীতির অভিযোগ করছে, কিন্তু সুপ্রিয়, যেখানে মানুষ বিজেপির উপরে ভরসা করে ক্ষমতায় বসিয়েছে এ রাজ্যে তৃণমূল স্তরে, সেখানে বিজেপির বিরুদ্ধেই আবার দুর্নীতির অভিযোগ উঠছে। মানুষ তাহলে যাবেন কোথায়? দেখুন, প্রথমত হচ্ছে যে আমি আবার প্রথমে এটা বলেছি যে এই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে হোক বা যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে, স্বাভাবিকভাবে মানুষ ভরসা না হলে তাদের মধ্যে একটা একটা বলতে পারেন আতঙ্ক কাজ করে, একটা রাগ কাজ করে। স্বাভাবিকভাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বক্তব্য এখানে আমরা দেখলাম যে বারবার করে একজন পঞ্চায়েতের মানুষ তিনি বললেন যে এখানে একজন ব্যক্তিকে বা একজন পরিবারকে 4-4টে করে টিপো দিতে হবে, 5-5টা করে টিপো দিতে হবে। যাই হোক, ঘটনা যাই হয়ে থাকুক, মানুষ আর্তনাদ করছেন, মানুষ ঘর ছাড়া আছেন। যে ঘটনা ঘটে থাকে, যদি এরকম ঘটে থাকে, আমি তাকে ডিপেন্ড করবো না। তার কারণ হলো এখানে মানুষের ওপর সবকিছু দাঁড়িয়ে আমরা রাজনীতি করি, মানুষের সেবার জন্য রাজনীতি করি। সেটা তৃণমূলের ক্ষেত্রে হোক, বিজেপির ক্ষেত্রে হোক, যদি এরকম কোনো অভিযোগ আসে, সেখানকার খানাকুলের যিনি বিধায়ক আছেন সুশান্ত ঘোষ, আমার বন্ধু স্থানীয়, দীর্ঘদিন আমরা একসাথে কাজ করি, আমরা তাকেও দেখছি সে কিন্তু রাজনীতি না করে সে কিন্তু তার মতো করে ত্রাণ বিলি করছেন এবং তার সাধ্যমতির চেষ্টা করছে। যদি একটা পার্টের হয়তো আপনি দেখান যে এরকম কিছু অভিযোগ উঠছে, নিশ্চিতভাবে সেটাকে ঠিক করবার জন্য বিজেপির ওখানকার যিনি দায়িত্বে রয়েছেন, আমি বিশেষ করে আপনার চ্যানেলের মাধ্যমে বলবো যে সুশান্তদা যেন এটার মধ্যে যারা তার নোটে নেন এবং সেটা ইমিডিয়েট সেটাকে ঠিক করুন। এবং সরকার পক্ষ থেকে এটা বলা উচিত যে সরকার পক্ষ যেন কাউকে লেলিয়ে না দেয় এই দুর্ভোগের সময়। আমি তো আমারটা বললাম, সেক্ষেত্রে আমি সরকারকেও বলবো সরকার যাতে লেলিয়ে না দেয় যে ভাই যাও ওখানে বিজেপির পঞ্চায়েত, তাই ওখানে ডিস্টার্বেন্স তৈরি কর। তো বিষয়টা এরকম না। রিজু এরকম বিষয় রয়েছে, এবং এর আগে বারবার শুভেন্দু অধিকারী ত্রিপল চোর শুভেন্দু অধিকারী বলা হয়েছে। শুভেন্দু অধিকারীও আমফানের পরে ত্রিপল চুরির অভিযোগ করেছেন বারবার তৃণমূলের বিরুদ্ধে। এখন বিজেপির বিরুদ্ধে আবার অভিযোগ উঠছে বিভিন্ন সময়। তৃণমূল কি এই সুযোগটা কাজে লাগাচ্ছে? না, কোনো সুযোগ কাজে লাগানোর ব্যাপার নেই। আগে ছিল ত্রিপল চোর, এখন হয়েছে ত্রাণ চোর। এটা তো প্রমাণিত হয়ে গেল। আমার কথা হচ্ছে, সুপ্রিয়, আমার ভাতৃসম সুপ্রিয় বলছে তৃণমূল যেন কাউকে লেলিয়ে না দেয়। তৃণমূল তো লেলাচ্ছে না, রাজ্য সরকার, রাজ্য সরকার আমরা কাউকে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু দেখা যাচ্ছে যেটা তোমার ছবিতে, যে বিজেপি ঝান্ডা নিয়ে কিছু লোকে লেলা করছে থানার বাইরে। এটা তো রাজ্য সরকার কাউকে লেলাচ্ছে না, তৃণমূল কংগ্রেস লেলিয়ে দিচ্ছে না। অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, আপনি রাজনীতি সব ছেড়ে দিন, কে থানার বাইরে ডেপুটেশন দিচ্ছে, কি রিজু দত্ত বলছে ছেড়ে দিন। সাধারণ গ্রামবাসীর কাছে যখন, যারা বন্যা কবলিত অঞ্চলে বাস করে, তাদের কাছে যখন নিউজ 18 বাংলা গেছে, তারা নীলাদ্রি বাবুর ব্যাপারে কি বলছিস, তার থেকে বড় তো কিছু হতো। উই হ্যাভ টু গিভ দ্য বেনিফিট অফ ডাউট। সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো বলছে আমরা ভোট দিয়ে ভুল করেছে, এখন সবাই আমরা দেখলাম। আর ডক্টর সুশান্ত ঘোষ যে কথাগুলো বলেছেন, আমি 90% সুকান্ত ঘোষ, সরি, আমি 90% তার অনেক কথার সাথে সহমত। এবার উনি যে টেকনিক্যাল কথাটা বললেন যে ডিবিসির ব্যাপারটা, ডিবিসি জানাচ্ছে জেলা শাসককে, ডিবিসি জানাচ্ছে সরকারকে, ডিবিসি জানাচ্ছে এই করছে ওই করছে। এবার ধরে নিন একটা ক্যান্সার পেশেন্ট, এবার ক্যান্সার পেশেন্টের ডোজ হচ্ছে 2 মিলিগ্রাম কিমোথেরাপি। ডাক্তার এসে বললো, শোনো বাবা, আমি পারবো না, আমার হাসপাতাল বন্ধ হয়ে যাবে, আমি তোমায় 10 মিলিগ্রাম পুশ করে দেবো। সেই পেশেন্ট বাঁচবে? আপনি বলছেন আপনার বাঁধ ভেঙে যাবে, ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য আপনি একটা হুলিয়া জারি করে দিয়ে জল ছেড়ে দিলেন। আমার তো বন্যায় ঝাড়খণ্ড নয়, এইখানেই তো ভুলটা হচ্ছে। শুধু ঝাড়খণ্ড নয়, বাঁধ ভাঙলে ঝাড়খণ্ডের ক্ষতি হবে না, পশ্চিমবাংলা শেষ হয়ে যাবে। আপনি জেনেও এটা যদি অস্বীকার করেন, আমার কিছু বলার নেই। তার জন্য একটাই কাজ করার আছে, তার জন্য মালদা মুর্শিদাবাদ বলে আর কোনো অংশ থাকবে না, কোনো জেলা থাকবে না।
আরে বাবা শুনে নাও না, তার জন্য একটাই কাজ, সেটা হচ্ছে ড্রেজিং অফ ডিভিসি আর জল ধারণ ক্ষমতা বাড়ানো, আধুনিকরণ করা। ড্রেজিং করলেই প্রশ্ন নিয়ে আসবো, আমাদের সময় শেষ। হ্যাঁ, আমি দুটো কথা শেষ করে দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে, কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত রাজ্য আসাম, ইউপি সব জায়গায় বন্যা কবলিত অঞ্চলে বিভৎস টাকা দেয়। ইউপি কেও দিয়েছে, বাংলাকে কবে টাকা দিয়েছে? লাস্ট একবার এসেছিল আইলার সময় 1000 কোটি টাকা দিয়ে চলে গেছে মোদিজি। আর আমি শেষ করি, তারপর বলবে। আর এখন বাংলায় যখন এত মানুষ সর্বহারা হয়ে গেছে, 28 জন মানুষ মারা গেছে, দেশের প্রধানমন্ত্রী কোথায়? আমার প্রশ্ন হচ্ছে, সব অবশ্যই বন্যার পরে রাজ্য সরকার অনেকগুলো ঘোষণা করেছে। রাজ্য সরকার 28 জনের মৃত্যুর পরিবারকে, মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা করে ঘোষণা করেছে, কিন্তু এই ঘটনাটাই ঘটবে কেন? আমার কেন আগে থেকে আসবে না? এটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হবে তারপরে কিছুটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গুলো দাও। দেওয়া হয়নি, দেওয়া হয়নি, 19 থেকে 23 অবধি দেওয়া হয়নি। আগে এই প্রচার বঞ্চনার সঙ্গে যুক্ত হবে হচ্ছে